সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীকে বলছেন আমি একটা সুন্নাত পালন করতে চাই, নবী তখন বলে, ও সাদ, কোন সুন্নাত? তোমাকে কে বাধা দিল? তোমার কি সমস্যা আমার সাথে খুলে বলো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমার দেখতে তত ভালো না, আমার গায়ের রং কালো, সেই জন্য আমাকে কেউ পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যারা বিবাহকে ইনকার করে, মেনে নেয় না, তারা আপনার দলভুক্ত না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে হচ্ছে না, আমি বিয়ে করার জন্য বড় উতালা হয়ে আছি, আপনি একটু ব্যবস্থা করেন। নবীজি বলেন, যাও অমুকের বাড়ি যাও, একটা সুন্দরী মেয়ে আছে, আমি নবী প্রস্তাব দিয়ে দিলাম, ও সাদ, চলে যাও চলে যাও চলে যাও, আমার কথা বলে দিবে, তোমার বিয়ে হয়ে যাবে। ইবনু ওয়াহাবের বাড়িতে চলে যাও, ইবনু ওয়াহাবের একটা সুন্দরী কন্যা আছে, যাও যাও, আমি নবীর কথাটা বলবে। সাহাবীর সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু লিখে দিলে ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে লিখে দিলেন। ওই চিঠিটা নিয়ে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু ওয়াহাবের বাড়ি চলে গেলেন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন ঘটনার দিকে। আল্লাহর নবী কেমন সবাইকে নিয়ে চলাচল করতেন, বিয়ে কেমন সহজ করে দিতেন, একটু দেখেন। যুবক, আমি তোমাকে বলছি, যদি তুমি নিজের উপরে ভরসা রাখো যে একজন আসলে সমস্যা নাই, তোমার চরিত্রের দিকে তাকিয়ে তুমি তাড়াতাড়ি তোমার আব্বাকে বলে, আব্বা জানকে বলে বিয়ে করে নাও। আমার আব্বা জানের দিকে তাকিয়ে দেখেন, আমার 2002 সালে জন্ম, আমি এটা বলছি আপনাদের বোঝার জন্য। আমার বয়স খুব জোর 22.5 হবে। আমার আব্বা জান আমাকে বিয়ে দিয়ে দিলেন, আমি এখন তত ইনকাম করি তাও না, আমার আব্বা জান এখনো সংসার চালাই। আমি যে বলবো, সমাজের প্রত্যেকটা বাবা যদি এমন করতে পারে, আমার ছেলের ইজ্জত বাঁচানোর জন্য প্রত্যেকটা বাবা যদি এমন করে, আমার ছোট্ট মনে একটা আশা জাগে, সমাজ থেকে জিনা দূরে চলে যাবে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। সাদ সালামী যখন এই চিঠিটা নিয়ে ইবনু ওয়াহাবের বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, নবী আমার পাঠিয়েছে, বিয়ের ব্যবস্থা করেন ডাইরেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানে ভালো, না মানে তোমার যদি কারো পছন্দ থাকে, এর দ্বারাই শিক্ষা নেন। ডাইরেক্ট প্রস্তাব, ডাইরেক্ট, এদিক ওদিকে না গিয়ে ডাইরেক্ট প্রস্তাব। যদি মানে ভালো, নইলে ছেড়ে দিলাম। দুনিয়ার কোনো মেয়ের পিছনে ছুটে লাভ নাই। লাভ আছে? আল্লাহ এমন এক সিস্টেম করে রেখেছে, তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমার যার সাথে জোড়া মিলিয়ে রেখেছে, ও খালাকনাকুম আজওয়াজা, তোমার কাছে সে চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ও চিঠিটা দেওয়ার পরে বলছে, বিয়ের ব্যবস্থা করেন। ইবনু ওয়াহাব বলছে, কে পাঠিয়েছে? নবী পাঠিয়েছে। তখন ইবনু ওয়াহাব বলছে, আমার তো মনে চাই রসুলের কথাটা মেনে নিতে, তবে তোমার যে অবস্থা, টাকাও নাই, দেখতেও ভালো না, আমার মেয়ে সুন্দরী, কিভাবে মনে করি এই কথাগুলো ওই মহিলা, সুন্দরী মহিলা দরওয়াজার আড় দিয়ে শুনছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এমন কথা বলল, তুমি দাঁড়াও, আমার বেটির থেকে অনুমতি নেই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি শোনেন, অনেক বাবা আছে যে আমার কথা অনুযায়ী যদি বিয়ে না করো আমার স্টক হয়ে যাবে, আমি অমুক করব তাই করব, আমার কথা জানি তোমার বিয়ে করতে হবে। আছে না? বলে না? বলে না? জোর করে বিয়ে দেয়। এটা রসুলের আদর্শ না। আমি আপনাদেরকে অনুরোধ করব, মেয়ের কাছে প্রস্তাব রাখেন, মা অমুক জায়গা থেকে অমুকের ছেলে প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? সুন্দর ভাষায় বলো, ভালোবাসা দিয়ে বলো, ওই মেয়ে মানতে বাধ্য। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনু ওয়াহাব মেয়ের কাছে গেলেন, ও মা, এই ব্যাপার। বাবা যখন মেয়ের কাছে কিছু বলে, মেয়ে তখন যদি দিনদারি মেয়ে হয়, ওই মেয়ে কখনো বাপের সামনে কথা বলবে না। জোরে বলুন। কান্না করছে,
সুন্দরী মহিলা নিজের আব্বা জানের কথা শুনে কান্না করছে। বাবা মনে করছে হয়তো আমার মেয়ে রাজি না, এই জন্য কান্না করছে। যখন দুই একবার এমন মনে করে যাবে, চলে যাবে এমন অবস্থায়, তখন মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, নবী যে ছেলেকে পছন্দ করেছে আমি আপনার মেয়ে হিসেবে বলে দিলাম আমি বিয়েতে বসতে রাজি। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, এই সুসংবাদ নিয়ে নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বলে, ও সাদ সালামি, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার মহারানার জন্য কি আছে নিয়ে আসো। তখন সাদ সালামি বলছে, রাসূল আপনি বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি যদি টাকার ব্যাপারে আমার কাছে বলেন, মহারানার কথা বলেন, আমার বিয়ে হবে না, কারণ আমার কাছে টাকা নাই। ঠিক না? ও দুনিয়ার মানুষ, নবী কেমন দেখেন, নিজের জামাতাকে ডাকলেন, আর এক সাহাবীকে ডাকলেন, আসো 200 করে 400 দিরহাম সাদ সালামির হাতে তুলে দিলেন, যাও সাদ তোমার বিয়ের বাজার করে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষ, সাদ সালামি বাজারে চলে গেলেন বিয়ের বাজার করার জন্য। হঠাৎ এক সাহাবী বলে, ও সাদ কোথায় যাও? বলে আমার বিয়ের বাজার করতে যায়। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, ইমানদার, পাক্কা ইমানদার। ওই সাহাবী বলে, ও সাদ তুমি বিয়ের বাজার করতে যাও, তোমার কি কানে খবর আসে নাই যুদ্ধের দামামা বেজেছে? জোরে বলুন। যে সাদ বিয়ের বাজার করার জন্য বাজারে গেল, ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার ছেড়ে দিয়ে মনে মনে ভাবছে বিয়ে আর একবার সুযোগ হবে, তবে যুদ্ধের ডাক আসতেও পারে আর নাও পারে, আমি যুদ্ধেই যাব, বিয়ের বাজার করব না। আমি সাদ যুদ্ধের বাজার করব, জান্নাতের বাজার করব। জোরে বলো। সাদ সালামি আগামীকাল যা জানার বিয়ের বাজার বাদ দিয়ে সাদ সালামি নিজের যুদ্ধের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তলোয়ার কিনলেন, যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর জন্য, দিনের জন্য শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে বলুন। আল্লাহর নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাদ তো দুনিয়া থেকে চলে গেছে। নবী জিজ্ঞাসা করে, কোন সাদ? যে সাদের আগামীকাল বিয়ের কথা ছিল। সাহাবীরা বলে, জি, যে সাহাবীর আগামীকাল বিয়ে হওয়ার কথা ছিল, আমার ওই সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। রাসূল বলে, তোমরা জানাজার ব্যবস্থা করো। ও দুনিয়ার মানুষ, যখন সাদ সালামির শহীদ যে অবস্থায় হয়েছেন, জমিনে পড়ে আছেন, নবী গিয়ে দেখছেন মস্তিষ্ক এদিক ওদিক পড়ে আছে, হাত একদিকে, পা একদিকে। আল্লাহু আকবার বলেন। ও যুবক, তুমি দুনিয়ার রঙিন নিয়ে পড়ে আছো, আল্লাহর দিনের জন্য তুমি তোমার এক পয়সাও তুমি কিছু করলে না, কষ্ট করলে না, তুমি দিনের জন্য কিছু করলে না। আগামীকাল বিয়ে যার সাদ সালামি বিয়ের বাজার বাদ দিয়ে যুদ্ধের বাজার করলেন, এই জন্য এনারা সাহাবী। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি একটু দেখেন। সাদ সালামির লাশের কাছে যখন গেলেন, যাওয়ার পরে নবীর যখন পাশে দাঁড়ালেন, নবী একবার হাসছেন, একবার কান্না করছেন। আল্লাহু আকবার বলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী যখন ওই অবস্থায় দেখলেন, নবী একবার কাঁদছেন, একবার হাসছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এর আগে এমন অবস্থায় কখনো দেখি নাই, আপনি একবার হাসছেন, একবার কাঁদছেন, নবী কি হয়েছে একবার বলেন। নবীজিতে সাথেই সাথে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, আমার সাদের জন্য আমি এই জন্য কান্না করি, আমার সাদ আগামীকাল যার বিয়ে ছিল, বিয়ে না করে আমার সাদ শহীদ হয়েছে, সেই জন্য আমার চোখে পানি। আর আমি নবী হাসি কেন তোমরা জানো? আমার সাদ বিয়ে না করে কোন দুনিয়ার নারীকে ছেড়ে দিয়ে
যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আল্লাহর জন্য। জান্নাতের হুরেরা আমার সাদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছে। একটু জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সাহাবীরা সর্বসময় যে অবস্থায় থাকতেন না কেন, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীন কায়েম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে বোঝানোর চেষ্টা করছিলাম, ভাইজান সে সময় তো শেষ, আর একটু আগাবো 5 মিনিট, একটু চিন্তা করেন। 5 মিনিট বলবো, আর কষ্ট হবে না তো? 10:30 পর্যন্ত সময় ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর এবং নবী নিজে বিয়ের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ বলেন বলেন। ছেলেদের ব্যাপারে 2টি জিনিস, কয়টি জিনিস দেখতে হবে বলেন বলেন? এক হলো চরিত্র, কয়টা? এই 2টি। আর মেয়েদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি জিনিস দেখতে হবে। কয়টি জিনিস? 1 নাম্বার সুন্দরতা, বংশের সুন্দর, কেমন দেখতে, বংশ কেমন, আর দিনদারিতা কেমন। 4টি জিনিস নবীজি দেখতে বলেছেন। সম্পদ দেখতে বলেছেন 2 নাম্বার, সুন্দরতা দেখতে বলেছেন 4 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দিনদারিতা দেখো। 4টি জিনিস বললেন নবী। এই 4টি জিনিস দেখে নারীদের বিয়ে দেওয়ার কথা বলেছেন। আর আমরা আজকে সুন্দরতা প্রাধান্য দিই, ঠিক না? কথা বলেন বলেন না কেন? সুন্দরতা প্রাধান্য যদি দেন দিনদারিতা ছেড়ে, তাহলে আল্লাহর নবী বলেন তুমি লজ্জিত হবে। নবীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিলেন, যাতে মানুষগুলো নিজের সঠিক রাস্তার দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের আমার মা বোনেদেরকে আমি অনুরোধ করে বলবো, নিজেকে সুন্দর বানান। আল্লাহর নবী বলেন আদ দুনিয়া মাতা ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া হলো একটা সম্পদ, আর এই দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম সম্পদ হলো একটা দিনদার নারী। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আব্বা জানের ও ভাইয়েরা, বিয়ের ব্যাপারে আমরা নরম হব না কঠিন হব? পারবো ইনশাআল্লাহ? বলুন না পারবো না? পারবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিচ্ছেন। কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বাড়ি ছিল না, ইনকাম ছিল না, সেই সাহাবীর হাতে নবী তুলে দিলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এটা দিয়ে বুঝিয়েছেন যেমন। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2টি সন্তান দিয়েছেন, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী, খলিফা ছিলেন। তানার হাতে দিয়ে তিনি তো ধনী ছিলেন, গনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জামাতা হলো গরিব, আর এক জামাতা হলো ধনী। তিনি এই 2টি সামঞ্জস্য রেখে তিনি কি বোঝালেন? আমি নবী দিনদারিতাকে প্রাধান্য দিয়েছি, দিনদার ছেলেকে, চরিত্রবান ছেলেকে আমি নবী প্রাধান্য দিয়েছি, তোমরাও দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান ও ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, সমাজ যদি সুন্দর পেতে চান, কোরআনওয়ালা জিন্দেগি যদি পেতে চান, কোরআনকে প্রতিষ্ঠিত যদি দেখতে চান, তাহলে সমাজের নারীগুলোকে পর্দাশীল হতে হবে, নারীগুলোকে দিনদার হতে হবে। আমার আম্মা জানদেরকে বলবো, বিশেষ করে বিয়ে বাড়িতে আমার মা বোন সকলেই, অধিকাংশই বলে একদিন আনন্দ করব না, আর কবে করব? বলে না? বলেন। আমি বলবো, মা একদিন আনন্দ করতে গিয়ে যদি নিজের ঈমানটা হারিয়ে ফেলেন, আল্লাহ যদি অখুশি হয়ে যায়, ওই একদিন আনন্দ করে জান্নাতে যেতে পারবেন তো? পারবো বলে মনে হয়?
কখনো না। আল্লাহর নবীর এক হাদিস আপনার কাছে শোনাই, শোনেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা ঈমানের স্বাদ পেতে চাও, কি বলেন? ঈমানের স্বাদ যদি তোমরা পেতে চাও, তাহলে 3 গুণ তোমাদের ভিতরে আনতে হবে। কয় গুণ? 1 নাম্বার, তুমি যাকে ভালোবাসবে আল্লাহর জন্য বাসবে, যাকে ঘৃণা করবে আল্লাহর জন্য। 1। দ্বিতীয়, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং রসুলকে প্রিয় বানাতে হবে। 3 নাম্বার, আগুনে পোড়া যেমন আমি আপনি অপছন্দ করি, নবী বলে তোমরা যদি দিন থেকে, ঈমান থেকে কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করতে পারো, তাহলে তোমরা ঈমানের স্বাদ পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, নিজেদের ভিতরে সর্বসময় ঈমান যাতে চলে না যায় এটার গুরুত্ব দেওয়া। পারবো ইনশাআল্লাহ? আপনাদের রাগ হচ্ছে মনে হয়, হ্যাঁ? যে মাওলানা সাহেব কি বলছেন? সমাজ তো এক কথা বলে, আর শরিয়ত তো কোরআন হাদিস আর এক কথা বলে। সমাজের মানুষও আছে। আমি আপনাকে বলি, আমি এই উদাহরণটা প্রায় জায়গায় দিই। আমাকে একজনা ফোন করলো, আমি উদাহরণ দিচ্ছি, বলুন। সমাজকে দেখে আমি ইসলামকে মানব না, আমি ইসলাম দেখে সমাজ চালানোর চেষ্টা করব। জোরে বলুন না। আমার কোনো আত্মীয় স্বজন আমাকে ফোন করলো যে বাবু অমুক দিনে তোমার ভাইয়ের অথবা তোমার বোনের বিয়ে আছে, খালাতো বোন, চাচাতো বোন, আর যেই হোক মামাতো বোন, আমাকে ফোন করে বলছে যে বাবু তোমাকে আসতে হবে। আমি আমার দ্বারাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনাকেও যদি কেউ ফোন করে এই উত্তরটা বলবেন। ফোন করেছে, বিয়ের দাওয়াত দিচ্ছে, ভালো কথা, বিয়ে ভালো জিনিস। আত্মীয় স্বজন দাওয়াত দিলে দাওয়াত কবুল করা ঠিক, তবে তাহকিক করে খাওয়া এটা গুরুত্বপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার তার বাড়ি খাওয়া যাবে না, কারণ ঈমানের সাথে সম্পৃক্ত। কারণ হারাম জিনিস ভিতরে যদি যায়, ঈমান যদি 100% চার্জ থাকে, হারাম খেতে 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 100 থেকে 0 চলে আসবে। আর যখন ঈমান 0% হয়ে যাবে, ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। হালাল শর্ত, হালাল যত খাবেন আপনার ব্যাটারি তত মজবুত হবে। আর এই ব্যাটারি দেখে আল্লাহ, ঈমানওয়ালাকে দেখে আল্লাহ বলবে যাও ওই জান্নাত দেখা যায়, দৌড় দাও। আর জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। জোরে বলুন। ফোন করলো, ফোন করার পরে বলছে যে বাবু আসতে হবে। আমি ঠিক আছে, আমি তখন কয়েকটা শর্ত রাখবো, আপনারাও রাখবেন যদি ঈমানকে প্রাধান্য দিতে চান। ফোন করলে আমি বললাম আমি যেতে পারি, তবে বিয়েতে কোনো গান বাজনা হলে হবে না। আপনি বলবেন মাওলানা সাহেব আমার আত্মীয় স্বজন এগুলো করলেও নামাজ তো পড়ে, হালাল রুজি, হাজি সাহেব, এই সাহেব, বিভিন্ন সাহেব হতে পারে, তবে যে ব্যক্তি শরিয়াত বিরোধী কাজ করবে তার বাড়ি খাওয়া যাবে না। আমি আপনাকে বলছি শোনেন। বলছি গান বাজনা তো একটু হবে, তোমার একটা ভাই আছে, না করলে নয়, একদিন আনন্দ করবে। আমি আপনি তখন বলবো যদি আমার শর্ত অনুযায়ী চলেন তাহলে যেতে পারি এবং খেতেও পারবো। কারণ আরেকটা কথা এখানে বলি, বলছে গান বাজনা হবে একটু, আপনি বলবেন না আমার শর্তের বাইরে এটা, আমি পারবো না। আবার আপনি শর্ত রাখবেন যদি প্যান্ডেল 2টা হয় তাহলে আপনার বাড়ি যাব, ছেলে মেয়ের আলাদা প্যান্ডেল, ঠিক না? কথা বলেন না কেন আপনারা? আর নারীরা বিয়ের অনুষ্ঠানে যেন পর্দার সাথে যায়, যদি কয়েকটাই শর্ত যদি আপনি মেনে নেন আমি আপনার বাড়ি যাব। আমি বলবো কেউ যদি এই 3-4টি শর্ত মেনে নেয় তাহলে সে নিশ্চয়ই অবশ্যই নামাজি হবে এবং পরেজগার হবে। আর দেখার কোনো প্রশ্ন নাই। আপনি যদি গিয়ে দেখেন পর্দা ওয়ালি নারীরা বিয়েতে অনুষ্ঠানে দেখাও যায় না, সাইটে আছে মহিলার পর্দা আলাদা, প্যান্ডেল আলাদা, পুরুষের প্যান্ডেল আলাদা, তাহলে মনে করবেন এই ব্যক্তিটা শরিয়াতকে প্রাধান্য দিয়েছে, মানে এই ব্যক্তিটা পাক্কা নামাজি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। অনেক নামাজি আছে নিজেকে নামাজি বলে দাবি করবে, তারপরেও এগুলো মানবে না। আমি আপনাকে বলবো সমাজ দেখে ইসলাম চলে না, ইসলাম দেখে সমাজ চলে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর জন্য সমাজকে ছাড়তে রাজি, তবে সমাজের জন্য আল্লাহর ছাড়তে রাজি না।
ঠিক না? কথা বলেন না কেন আপনারা? এটাই চূড়ান্ত শব্দ। আমি আপনি সব কিছু ছাড়তে পারি, তবে আল্লাহকে ছাড়তে পারবো না, নবীকে ছাড়তে পারবো না। নবী এবং আল্লাহর জন্য যারা নিজের জান উৎসর্গ করবে, আল্লাহ আল্লাহ করবে যারা, নবী নবী করবে যারা, আউলিয়া কেরামদের পাশে আছি, আলেম ওলামাদের পাশে আছি, জানাদের কারণে আমরা কোরআন পেয়েছি। জোরে বলুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিসটা বুঝে নিয়ে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে চারটি কথা বলেছিলাম হয়তো গুলিয়ে গেছে, আপনাদেরকে বলে দিই, ব্রেন তো ভুল হতেই পারে। এক, লিমালিহা, সম্পদ দেখবেন, ওয়ালি হাসাবিহা, নারীর ওই মেয়ের বংশ দেখবেন, ওয়ালি জামালিহা, সেই নারী কতটা সুন্দর সেটা দেখবেন, ওয়ালি দিনিহা, ওই নারীটা কতটা দিনদার এটা দেখবেন। এটা বলতে ভুল করেছিলাম একটা, হয়তো মাফ করবেন, মিস্টেক হতেই পারে। আমি আপনাদেরকে বলবো এই কয়েকটি জিনিস, মেয়েদের ব্যাপারে 4টি, পুরুষের ব্যাপারে 2টি। যদি এই কয়েকটি নিয়ম মেনে আমরা যদি বিয়ের অনুষ্ঠানটা করতে পারি তাহলে কামিয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। আছে না নাই? কথা বলেন। নবীর প্রেম ভালোবাসা আছে না নাই? কথা বলেন। এই নাতটা পড়ে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, বেশি কষ্ট দেব না। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है, यूं तो जन्नत में सब है, मदीना नहीं, यूं तो जन्नत में सब है, मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। এই সুবহানাল্লাহ জোরে বলুন। মদিনাওয়ালার প্রেম যার অন্তরে আছে, তার অন্তরটা মদিনার সাথে একটা আলাদা কানেকশন আছে। জোরে বলুন। সে চাইবে দুনিয়ার যদি সুযোগ থাকে যে তোমার সুইজারল্যান্ড, দুনিয়ার যত দেশ আছে, দামি নামি দামি দেশ আছে, টিকিট তার হাতে দিয়ে দেওয়া হলো, সাথে সাথে মদিনার টিকিটও দেওয়া হলো। আপনি বলেন সেই ব্যক্তিটা সুইজারল্যান্ডে যেতে রাজি হবে? আরে দুনিয়া তো দুনিয়া, মদিনাওয়ালা কামলিওয়ালা রওজা আলাদা এক জিনিস। জোরে বলুন। আশিকে রসুলের ঠিকানা, শান্তির ঠিকানা মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মুর্শিদের আদেশ 4টি, কয়টি বলেন তো? হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্য
আল্লাহর বান্দাগুলো যাতে নামাজি হয়, আল্লাহর বান্দাগুলো যাতে কোরআন পড়নেওয়ালা হয়, আল্লাহর বান্দাগুলো যাতে সুদ ছেড়ে সুদমুক্ত জিন্দেগি নিয়ে হালাল নিয়ে দুনিয়ায় বসবাস করতে পারে, আল্লাহর ভয় নিয়ে যেন দুনিয়ায় থাকতে পারে এবং কালিমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যেতে পারে। হাক্কানি আঞ্জুমান মুজাদ্দিদি জামান আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো এটাই। যে মানবে সে সফল। কারণ এই চারটি কথা তানার মন গড়া, নিজের বানানো, নিজের বাপদাদার কথা বলেন নাই। কোরআন রিসার্চ করলেন, মদিনাওয়ালার 63 বছরের জিন্দেগি রিসার্চ করে করে সাধারণ মানুষ যাতে জান্নাতিওয়ালা হয় তিনি সেই চেষ্টা, সেই প্রয়াস তিনি রেখে গেছেন এবং খলিফার দ্বারাই এটা এখনো হাক্কানি আঞ্জুমানে অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। কেউ কষ্ট পান নাই তো? হ্যাঁ, যদি বায়ানের ভিতরে, এবং আমি হয়তো একটু উঁচু গলায় কথা বলেছি, এর কারণে যদি অন্তরে কষ্ট পেয়ে থাকেন সকলেই ছোট সন্তান হিসাবে, ভাই হিসাবে, নাতি হিসাবে ক্ষমা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করি কোরআন হাদিস অনুযায়ী নিজের জিন্দগি সাজাবেন এবং কোরআনের রঙে নিজের পরিবারকেও রঙিন করার আমরা সকলেই বক্তা শ্রোতা যা শুনেছি আমল করব, কোরআন মোতাবেক জিন্দগি সাজাবো ইনশাআল্লাহ। জোরে বলুন না, এটাই শেষ কথা। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি আপনাদের দ্বারাই বলিয়ে নিচ্ছি এই কারণে, ইনশাআল্লাহ আমি বলবো, আল্লাহ সহজ করবো এই কাজটা করে নেওয়ার জন্য। জোরে বলুন ইনশাআল্লাহ বললে বড় ফায়দা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বান্দা, খালিস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সকলে জোরে সোরে শেষবারের মতন আল্লাহুম্মা আমিন বলুন। জোরে বলুন।